আমার বড় বোনের ছেলে খুব দুষ্টু। ও আমার বড় বোনের একমাত্র ছেলে। সবাই ওকে খুব ভালোবাসে, খুব আদর করে। ও আমার বাপের বাড়ির পাশের ফ্ল্যাটেই থাকে। আমার বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ডের সাথে আমার খুব বেশি থাকা হয় না। মাসের 20 দিনই প্রায় বাবার বাসায় থাকা হয়। বাবার বাড়িতে আমি, আমার বাবা মা, ভাই আর ভাইয়ের বউ। কিন্তু ভাইটা একটু নেশাখোর, তাই বেশি সময় বাইরে থাকে। আর আমার ছোট একটা ছেলে আছে, ওকে নিয়েই বাবার বাড়িতে বেশি সময় থাকি। আর আমার ভাগনা আমার থেকে বয়সে 4 বছরের ছোট। আমার বয়স খুব বেশি না, মাত্র 26। তবে আমি বুঝতে পারি আমার ভাগনাটা আমাকে একটা খাসা মাল মনে করে। কারণ আমার চওড়া বুক যেন ব্লাউজ ফেটে বের হয়ে আসতে চায়। আর আমার হাজব্যান্ড, সে তো একটা বোকাচোদা। সে তো বছরের বেশিরভাগ সময় ঢাকায়ই থাকে। আমি আমার বাপের বাড়িতেই থাকি। তো আমি বুঝতে পারি যে আমার ভাগনা অনেক মাটি চুদেছে, অনেক মেয়েদের সাথেই মেলামেশা আছে ওর। কিন্তু ও কখনো আমার দিকে ওইভাবে নজর দেয়নি। তবে কয়েকদিন ধরেই ও হয়তো কাউকে চুদতে পারছে না, তাই ওর হয়তো ধনটা উপোস আছে বা টনটন করছে। বাথরুমে গিয়ে ওকে আমি হাত মারতেও দেখেছি। বাথরুমে গিয়ে ধন খিচে খিচে মাল ফেলে। ধন খিচে কি আর এত বেশি মাথা ঠান্ডা করা যায়? মনে মনে ভাবি আমি ওর এসব কাজ দেখে। তারপর আমি আগেই বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু বাংলা ছবির খুব বোকা। বাংলা ছবি দেখতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে আলেকজান্ডার আর ময়ূরীর ছবি অনেক বেশি দেখি। তো শীতের সময় আমি বাসায় বাবার বাড়িতে এসেছি। আর আমার ভাগনার সাথে আমি অনেক ফ্রি, তাই অনেক গল্প করি আমি ওর সাথে। বিশেষ করে মেয়েদের ব্যাপারে ও আমার সাথে সব কিছু শেয়ার করে, কারণ ও আমার সাথে একটু ফ্রি হতে চায়। ও কয়টা প্রেম করে, কয়টা মেয়ের সাথে ডেটিং করে, কয়টা মেয়ের শরীর নিয়ে খেলা করে, কয়টা মেয়েকে প্রেগনেন্ট করেছে, সব কিছুই বলে আমাকে। আমি আজকে সন্ধ্যাবেলা আমার ছেলেকে পাঠিয়ে দিলাম ওকে ডেকে নিয়ে আসার জন্য। আমি ওকে ডেকে আনতে বলতেই ও চলে এসছে মিনিট কয়েকের মধ্যেই, সাথে ল্যাপটপটাও নিয়ে এসছে। আর এসে আমাকে বলল, খালামণি, ল্যাপটপটাও নিয়ে এসছি, কারণ আমি জানি আমি আসলেই তো তুমি আবার বাংলা ছবি দেখার জন্য পাগল হয়ে যাবে। আর আমার ছেলেটা খুব শান্ত ছেলে। যাই হোক, আমি জানি ও ল্যাপটপে আমার জন্য আলেকজান্ডার আর ময়ূরীর সেই রকম হট হট ছবি নিয়ে আসে, আমাকে সেই সেই ছবিগুলো দেখায়। কিন্তু এখন শীতকাল, তাই আমরা একই কম্বলের নিচে ঢুকলাম। ঢুকে আমরা একসাথে মুভি দেখব, তাই ভেবে বসলাম। প্রথমে আমি শুইনি, প্রথমে শুয়েছে আমার ভাগনা, তারপরে শুয়েছি আমি, তারপরে শুয়েছে আমার ছোট্ট ছেলেটা, তারপরে আমার ভাইয়ের বউ। ভাইয়ের বউটা কিছুক্ষণ আমাদের সাথে মুভি দেখতে দেখতে তারপরে ওর ঘুম পেয়েছে, তাই চলে গেল। তারপর আমি, আমার ছেলে আর আমার ভাগনা তিনজনে মিলেই মুভি দেখতে লাগলাম। আর আমরা যে মুভিটা দেখছিলাম সেই মুভিটা ছিল প্রেমলোক। প্রেমলোক মুভিটা তো অনেক বেশি মজার, জানো তো বন্ধুরা সবাই। আর ওই ছবিটাতে অনেক বেশি রোমান্টিকতা ছিল। এগুলো দেখে দেখে আমার মাথা গরম হচ্ছিল, সাথে আমার ভাগনারও মাথাটা গরম হচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। শীতের মধ্যে কম্বল দিয়ে সারাটা শরীর ঢাকা, তার মধ্যে শুধুমাত্র মাথাটা বের করে বিছানায় শুয়ে ছবি দেখতে শুরু করলাম আমরা তিনজন। সবাই বলতে আমরা বিছানার এক পাশ থেকে আমরা সিরিয়াল ওয়াইজ শুয়ে আছি। ছবিটা এমনিতেই
এত বেশি মজার, আর ওটাতে এত বেশি চোদাচুদির সিন ছিল যে না দেখলে বুঝবেই না। বন্ধুরা যারা দেখেছো তোমরা তো বুঝতেই পারছো কেমন ছিল ছবিটা। দেখতে দেখতে আমার শরীরটা গরম হতে লাগলো। বুঝতে পারলাম পিছন থেকে আমার ভাগনা কাত হয়ে আমাকে ধরে শুয়েছিল। হঠাৎ করে মনে হলো ওর ধন বাবাজিরও ঘুমটা ভেঙে গেছে। উত্তেজনায় ওর শরীরটা একটু গরম হয়ে গেছে, তাই ধনটা টনটন করে আমার গায়ের সাথে, আমার পাছার সাথে একটু ঘষা লাগলো। বুঝতে পারলাম আমার ভাগনার মাথায় পুরো মাল উঠে গেল, আর আমি তো নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমি আমার মতো করেই আছি। বুঝতে পারছি ভাগনার হাতটা যেন বারবার ছুটে আসছে আমার শরীরের দিকে। কিন্তু ভাগনা হয়তো ভাবছে আমি কি ভাববো, কিন্তু না, কিছুই ভাবছি না। আমি চাচ্ছিলাম ও আমাকে ছুঁয়ে দিক, আমাকে কিছু একটা করুক। এই ভাবতে ভাবতেই ও আস্তে আস্তে করে ওর আঙ্গুল দিয়ে আমার তলপেটে সুড়সুড়ি দিতে লাগলো। আমার উত্তেজনা আরও বেড়ে গেল। আমার পেটে হালকা মেদ ছিল। বুঝতে পারলাম ওর খুব মজা লাগছে। তারপর ওর এই মজা লাগার অনুভূতি দেখে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আর ও ওর ধনের পানি একটু একটু করে ওর প্যান্টের সামনে চলে এসছে, সেটা আঙ্গুল দিয়ে নেড়ে ওই পানিসহ আঙ্গুলটা আমার নাভিতে হালকাভাবে ঘষা দিচ্ছিল। বুঝতে পারলাম ওর আন্ডারওয়্যার পুরোটাই ভিজে যাচ্ছিল ওর ধনের পানিতে। তারপর আমি ওর দিকে পেটটা একটু আগিয়ে ধরলাম, আর ও একটু একটু করে বেশি করে আমার পেটে সুড়সুড়ি দিতে লাগলো। তারপরে আমি ওর দিকে কাত হয়ে শুলাম, আর ও আমার দিকে তাকিয়ে এমন ভাব করছিল যেন ওর মামি বুঝতে না পারে ও ছবি দেখছে। কিন্তু ও নিজ দিক থেকে ঠিক ওর কাজ চালিয়ে যাচ্ছে। একদিকে আমার নাভিটা নিয়ে খেলছে, আর নাভিটা নিয়ে এমনভাবে খেলছে বুঝতে পারছিলাম আমি যে একটা বিশাল বড় পুকুরে ও গোসল করছে, এমন একটা ভাব। ও এমনি করতে করতে সোজা চলে গেল আমার বুকের দিকে। আমি অনেক কিছু বোঝা সত্ত্বেও ওকে বুঝতে দিলাম না। ও আমি বুঝতে পেরেছি বোঝার পরে হাতটা সরানোর চেষ্টা করলো। আমি ওর হাতটাকে আমার বুকের মধ্যে চেপে রাখলাম 1 মিনিট। আমার দুধটাকে আরও শক্ত করে চেপে ধরতে বললাম। ও বুঝতে পারলো যে আমার পুরা চোদা খাওয়ার বিগার উঠে গেছে। এটা বুঝতে পেরে ও আমার দুধগুলো ধরে ইচ্ছা মতো চাপতে লাগলো। আমি বুঝতে পারছি আমি আর থাকতে পারছি না। এই শীতের মধ্যেও চোদা খাওয়ার নেশায় শরীরটা হু হু করে কাঁপতে লাগলো। এবার আমি কি করব বুঝে ওঠার আগেই ও আমার দুধ ধরে চাপতে চাপতে আমার কানের কাছে ফিসফিস করে বলল, খালা তোমার তুলতুলে দুধগুলো সেই রকম জটিল। বুঝতে পারলাম ভাগনা আমার খুব পেকে গেছে। আমি ওকে কানে কানে বললাম, আস্তে আস্তে চাপো, আস্তে আস্তে সব কিছু করো, তোমার মামি যেন বুঝতে না পারে। এবারও বলল ঠিক আছে। ও আমার দুধ চেপেই যাচ্ছে। আমি ওর দিক থেকে কাত হওয়া বাদ দিয়ে আমার দিকে কাত হলাম। কাত হয়ে আমি সুন্দর মতো মুভি দেখতে লাগলাম। মুভি দেখেই যাচ্ছি তো দেখেই যাচ্ছি। ও এর মধ্যেই আমার নিচে থেকে শাড়িটা পা দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠিয়ে এনেছে। আহা কি শান্তি! আমার খোলা শরীরটা এবারও খুব সুন্দর করে ধরতে পারো। আমার খোলা শরীর ধরতে ধরতে আর দুধ চাপতে চাপতে ও ওর ধন বাবাজিকেও বের করে ফেলেছে। এবার ওর ধন ঢুকিয়ে দেওয়ার পালা আমার পাছার ভিতরে। আর পাছার কাপড়টা যেহেতু কোমর পর্যন্ত তুলেই ফেলেছে, সেবার তো ও পুরোই মুক্ত। আমার কাটা কাটা বাল এর মধ্যে এই দুধে হাত দিয়েও সুড়সুড়ি দিতে লাগলো। আমার খোদার মধ্যে পানি তো জমেই এসেছে। আমার পানি জমা গুড়টা ও ভালো করে চেপে চেপে আমার ভোঁদার পানিটা ভালো করে আমার সারা বোধহয় লেপটে দিল। আমি আর সহ্য করতে পারছিলাম না, দেওয়ানা লাগি হয়ে গেলাম ওর চুদা খাওয়ার জন্য। মুখটা ওর কানের কাছে নিয়ে বললাম, বাবা চোদ না ইচ্ছা মতো। ও আবার আমাকে বলল, খালা তোমার পাছার মাংসটা এত মজা কেন, ইস এত নরম পাছা হয়, মনে হচ্ছে একটা তুলার বস্তা। এই বলে ও ওর ধনটাকে আমার পাছার ফুটোর দিকে সেট করলো, পাছার দিকে হালকাভাবে চাপ দিল। আমি বললাম, না বাবা পাছা মারিস না, যদি চুদতে চাস তাহলে পাছায় না, ভোদায় চোদ।
আস্তে আস্তে আমাদের কথা চলতে লাগলো। এবারও পিছন দিক থেকে ওর ধনটা আমার ভোঁদার দিকে নিতে লাগলো। বুঝতে পারলাম ভাগনার ধনটাও বেশ বড় হয়ে গেছে। তারপর সে তার ধনটাকে আমার পাছার দিকে এগিয়ে এনে একটু পরেই চাপ দিতে লাগলো। যখনই ওর ধন দিয়ে আমার ভোঁতার ভিতরে চাপ দিতে লাগলো, ধনটা প্রায় 4 ভাগের 2 ভাগ আমার ভোঁতার ভিতরে গিয়েছে। তখনই মনে হলো আমার শরীরটা আরও বেশি কামড় দিয়ে উঠেছে। আর ওর চূড়া দেখে মনে হচ্ছিল যেন আমি একটা কচি মাল, সুন্দরী খালা। ও আমাকে এমনভাবে চুচ্ছে যেন এখনও আমার বিয়েই হয়নি। ওর দণ্ডটা, ওর ধনটা এমন স্টাইল করে ঢুকাচ্ছে আর বের করছে, শান্তিতে আমি ছটফট করতে লাগলাম। কিন্তু এই দিকেও খেয়াল রাখছি যেন আমার ভাইয়ের বউ, মানে আমার ভাগনার মামি আর আমার ছেলে কোনোভাবেই টের না পায়। এমনিভাবে পিছন দিক দিয়ে চুদা নিতে নিতে আমি একটা সময় গল গল করে ওর ধনের মধ্যে আমার মাল ছেড়ে দিলাম। আমার মালে ওর ধনটা পুরোই ভিজে গেল। পিছলা গুচ্ছুদেও মজা পাচ্ছিল না, তাই ও আমার শাড়ির আঁচল দিয়ে ওর ধনটা মুছে নিল। ধনটা ভালো করে মুছে নিয়ে আবার বেশি করে চোদার জন্য প্ল্যান করলো। ও নাকি পিছলা গুচ্ছুদে একদম মজা পায় না, এটা আমাকে বললো। তারপর ধনটা মুছে নিয়ে আবার আমার ভোঁতার ভিতরে ঢুকিয়ে চুপতে লাগলো। বন্ধুরা, তোমরা যারা বেশি সময় চুপতে চাও তারা কিন্তু ভেজা ভোঁদা চুপবে না। ভোঁদাটাকে মুছে নিয়ে একটু শুকনা করে তারপরে চুপবে। পিছলা জাতীয় কোনো কিছু দিলে কিন্তু ছেলেদের খুব তাড়াতাড়ি মালউট হয়ে যায়, কথাটা মাথায় রেখো কিন্তু। তারপর ও ওর ধনটা আবার আমার গুদের মধ্যে স্থাপন করলো। আমি ওকে কোনো বাধা দিলাম না। আর বাধা না দেওয়াতে ও এবার আস্তে আস্তে আমার ভোঁদার ভিতরে আবারও ধন ঢুকিয়ে দিল। ধন ঢুকিয়ে দিয়ে চুদছে তো চুদছে, এভাবে প্রায় মিনিট 9 চুদল। চুদার পরে ওর মাল আমার ভোঁদার ভিতরে ঢুকিয়ে ছেড়ে দিল। ওফ, আমি যে কি মজা পাচ্ছিলাম! এমনভাবে ও ওর মাল ফেলানোর সময় ধনটাকে আমার ভোঁতা থেকে বের করে আমার পাছার দিকে নিয়ে ঠেসে ভিতরে ঢোকানোর চেষ্টা করলো। আর যখনই পাছার ভিতরে ঢোকানোর চেষ্টা করলো তখনই আমি চিৎকার করে উঠলাম। আর আমার ছেলেটা আমাকে বলল, কী ব্যাপার, কী হয়েছে মা, কাঁদছো কেন? আমি বললাম, আরে না, সিনেমার ওই সিনটা দেখে আমার একটু খারাপ লেগেছে। ও আমার পাছার ভিতরে যখন মাল ছাড়ছিল তখন আমার মনে হলো এবার হয়তো আমার আরও বেশি উত্তেজনা হচ্ছে। ওই উত্তেজনায় আমার মুখে চিৎকারের পরে একটা তৃপ্তির হাসি চলে এলো। ব্যথাটা আস্তে আস্তে কমে গেল। খুব মজা পেলাম ভাগনার সাথে চুদা খেয়ে। রাতের বেলা বাসায় অনেক মেহমান ছিল, কে কোথায় ঘুমাবো বুঝতে পারলাম না, তাই ভাগনাকে নিয়ে একই বিছানায় ঘুমাতে হলো। সেই রাতে একই বিছানায় ঘুমিয়ে আমরা আরও কয়েকবার চুদাচুদি করলাম। বন্ধুরা, আমি জেসিকা শবনম ছিলাম তোমাদের সাথে। তোমাদের যদি আমার গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পগুলোতে লাইক দিতে অ্যান্ড কমেন্ট করতে, অ্যান্ড আমার জেসিকা শবনম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, অ্যান্ড আমার গল্পটি বেশি বেশি করে অন্যান্য বন্ধুদের শোনার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবে না। অবশ্যই সবাই শেয়ার করবে, লাইক দেবে, কমেন্ট করবে, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর তাহলেই আমি তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসবো। আর তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে যে আমার গল্প তোমাদের কেমন লাগে। ধন্যবাদ সবাইকে।